নজর রাখতে হচ্ছে শুরুতেই দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণ, আর সেই ঘটনায় ইতিমধ্যেই 5 অভিযুক্তই চিহ্নিত। প্রথমে ছাত্রীর মোবাইল কেড়ে নেয় 3 জন, এরপর পড়ুয়ার উপর নির্যাতন। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার যে বন্ধু তাকে আগেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় 5 অভিযুক্তকেই চিহ্নিত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, যে 5 জনকে চিহ্নিত করা হয়েছে তাদের সম্পর্কে এখনো পর্যন্ত কি খোঁজ পাচ্ছি? তারা কি আগের পরিচিত? তাদের ঠিক ভূমিকা কি ছিল? এখনো পর্যন্ত কি আপডেট তাদের সম্পর্কে? দেখো, একেবারে যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই মূলত এই যে 5 জনের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেই 5 জনকে কিন্তু পুলিশ চিহ্নিতকরণ করতে পেরেছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কারণ এরা প্রত্যেকেই কিন্তু এই পার্শ্ববর্তী এলাকার মানুষ। কারণ যে মুহূর্তে ঘটনা ঘটে, অর্থাৎ যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের পাশ দিয়ে একটি গ্রামের রাস্তা গিয়েছে এবং সেই রাস্তা দিয়েই কিন্তু এই যে যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন এবং তারা সেই এই যে ঘটনা ঘটার দিন কিন্তু সেই মুহূর্তে তারা ওই রাস্তা দিয়েই তারা যাচ্ছিলেন এবং সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে তাদের চোখে পড়ে এই তার বন্ধুকে এবং নির্যাতিতাকে। এরপরেই কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। নির্যাতিতের যে বয়ান সেই অনুযায়ী ইতিমধ্যেই পুলিশ কিন্তু 5 জনকে চিহ্নিতকরণ করছে। তাদের মধ্যে 5 জনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা কি সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কোনো গ্রেপ্তার তারা এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন না। যদিও আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর গোটা ঘটনার কিন্তু তারা যাচাই করছেন, তারপরেই হয়তো তারা হয়তো অফিসিয়ালি তারা অ্যারেস্ট তারা হয়তো বলবেন বা কিছু। এখনো পর্যন্ত আরেকটু স্পষ্ট করতে চাইবো, ঠিক কতজনকে জিজ্ঞাসাবাদ করা চলছে চালানো হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আটক। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন। কারণ ওই মুহূর্তে যারা ছিলেন সেই সময়কার তাদের কি ভূমিকা ছিল এবং তা নিয়েও কিন্তু পুলিশ যথেষ্ট কিন্তু তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। ইতিমধ্যে এই 5 জনের মধ্যে একজন সেই তরুণীর বন্ধু, আর বাকি যারা রয়েছে তারা কি এই ধর্ষণের সঙ্গে একেবারে যুক্ত রয়েছে? তাদের ভূমিকা ঠিক কিরকম ছিল? দেখো, এই 5 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তার যে বন্ধু তিনিও রয়েছেন এবং বাকি যাদেরকে আটক করা হয়েছে তারাও কিন্তু এই ঘটনার সাথেও কিন্তু তারা যুক্ত রয়েছেন। কারণ মোবাইল ছিনতাই থেকে আরম্ভ করে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার যে চক্রান্ত ছিল বা সহযোগিতা যারা করেছিলেন তাদের সাথে যে সমস্ত বন্ধুরা এই ঘটনার জন্য প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কারণ প্রত্যেকেই এই ঘটনার সাথে তাদের যোগ রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অর্পণ। আর এদিকে যেখানে ঘটনাস্থল অর্থাৎ সেই পরাণগঞ্জ কালীবাড়ির শ্মশানের জঙ্গল, সেখানে তল্লাশি, অভিযুক্তদের খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে এসিপি দুর্গাপুর সহ উচ্চপদস্থ কর্তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, সেই জঙ্গলে তল্লাশি চলছে, কি আপডেট? অনিন্দিতা, গহীন জঙ্গল বলা যেতে পারে এই পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যে এলাকাটা, এই এলাকাটা হচ্ছে একদম এই যে দুর্গাপুরের যে বেসরকারি মেডিকেল কলেজ, শোভাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে খুব বেশি হলে 5 থেকে 700 মিটার এবং এই জায়গাতে এটা মেডিকেল কলেজের পড়ুয়াদের নিভৃত মানে বিচরণের জন্য একটা আদর্শ বিচরণ ভূমি বলা যেতে পারে এই জঙ্গল এলাকাটা। এবং এই জঙ্গলেই গতকাল ঠিক গত পরশুদিন সন্ধ্যায় সেখানেই এই তরুণী এবং তার বিশেষ বন্ধু এই জঙ্গলে এসেছিল।
অভিযোগ রাত 8টার কিছু সময় পরে এখানেই তাদেরকে ঘিরে ধরেছিল এই অভিযুক্তরা, এবং অভিযুক্তরা ঘিরে ধরে তাদেরকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদের শারীরিক অত্যাচার করে এই তরুণীর ওপর। এবং যে কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এখানকার যে নিউ টাউনশিপ থানা তাদের পক্ষ থেকে এখান থেকে ড্রোন উড়িয়ে এই গোটা জঙ্গল, অর্থাৎ এই পরাণগঞ্জ জঙ্গলের যেখানে ঘটনাস্থল, ঠিক যেখানটা আমি রয়েছি, এই গোটা এলাকাটাকে তারা রেকি করছে এবং এই ড্রোন উড়িয়ে তারা দেখছে যে কোথায় কি আছে, কারণ অনেক ক্ষেত্রে ভেতরে কোনো প্রমাণ হয়তো মানে লুকিয়ে রয়েছে। সেই কারণে গোটা জায়গাটাকে তারা পরীক্ষা করে দেখছে যাতে কোনো রকম তদন্তে ফাঁক ফোকর না থাকে। এর আগেই আমরা জেনেছি যে 5 জনকেই আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যেভাবে দেখা হচ্ছে গোটা এলাকাটাকে তারা একদম ছানবিন করছে, তল্লাশি চালাচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে কোনো রকম ফাঁক ফোকর রাখা হচ্ছে না যাতে অভিযুক্তরা এই তদন্তের ফাঁক করে যাতে না বেরোতে পারে, সেই গোটা বিষয়টাই দেখা হচ্ছে। এবং আরো একটা বিষয় দেখা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে ফোন লোকেশন, টাওয়ার লোকেশন ঠিক কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মূল অভিযুক্তদেরকে যেভাবে চিহ্নিত করা হয়েছে তার ক্ষেত্রে এই টাওয়ার লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুলিশ টাওয়ার ডাম্পিং করে, অর্থাৎ ঘটনার নির্দিষ্ট সময়ে, গত পরশুদিন ঘটনার যে নির্দিষ্ট সময় অর্থাৎ 7:58 সময় এই নিগৃহীতা তরুণী বেসরকারি মেডিকেল কলেজ থেকে বেরিয়েছিল এবং 8:42 নাগাদ সে আবার মেডিকেল কলেজের দিকে ফেরত যায়। এবং এই যে মাঝের সময়টুকু, এই মাঝের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং টাওয়ার ডাম্পিং করে গোটা এলাকার 1 কিলোমিটার জায়গাব্যাপী গোটা এলাকার টাওয়ার ডাম্পিং করে কোন কোন ফোন অ্যাক্টিভ ছিল, অর্থাৎ এই পরাণগঞ্জ কালীবাড়ি এলাকার আশপাশে কোন ফোন অ্যাক্টিভ ছিল সেটাকে পুলিশ লোকেট করে, এবং একই সঙ্গে কোন ফোনে কোন কল হয়েছে সেই সমস্যাটাই তারা লক্ষ্য করে। এবং এই পরীক্ষা করেই এই টাওয়ার ডাম্পিং প্রক্রিয়ার মাধ্যমেই তারা সমস্ত রিপোর্ট পেয়ে যায় এবং যে অভিযুক্তরা সেই অভিযুক্তদেরকে চিহ্নিত করতে সমর্থ হয়। কারণ এই যে নিগৃহীতা ছাত্রীর তার যে মোবাইল ফোন লুট করা হয়েছিল সেই ফোনে একটি কল গিয়েছিল, এই যারা মূল অভিযুক্ত সেই অভিযুক্তদের পক্ষ থেকে তাদের ফোন থেকে একটি কল করা হয়েছিল এই নিগৃহীতা ছাত্রীর যে লুট হয়ে যাওয়া মোবাইল ফোনে, এবং সেই কলের সূত্র ধরেই পুলিশের পক্ষে অনেকটাই সহজ হয়, তদন্তকারী দলের পক্ষে অনেকটাই সহজ হয় অভিযুক্তদের কাছে পৌঁছাতে। এবং পুলিশ, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, প্রত্যেককেই চিহ্নিত করতে পেরেছে এবং তাদেরকে আটকও করে ফেলেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ অভিজিৎ। আর গতকালই নির্যাতিতার গোপন জবানবন্দি, ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বয়ান রেকর্ড, নির্যাতিতার পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস প্রশাসনের। আনফরচুনেট ইনসিডেন্ট, মানে দুর্গাপুরের মতো একটা জায়গাতে ঘটনাটা ঘটলো, এটা আমাদের সবার পক্ষেই খুব খারাপ লাগছে। আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছি, আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি মেয়েটিকে। মেয়েটা কথা বলার মতো নেই, তো এটা ঠিকভাবে ওকে খাওয়া দাওয়া করছে, এটুকু আমি দেখে এসছি। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি, যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি, এভরি হেল্প শি উইল গেট অ্যান্ড হার ফ্যামিলি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো নিরাপত্তা নেই অভিযোগ নির্যাতিতার বাবার। পার্কের মতো কলেজের অবস্থা আক্ষেপ পরিবারের। এমনকি আগে জানলে মেয়েকে ভর্তি করতেন না বলেও মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা। আমি তো কখনো ভাবতে পারছি না যে ওইভাবে এইখানে ঘটনা হবে বলে। এখানে সিকিউরিটি সিস্টেম কিছু নেই, আমি দেখছি এখনো তো সব ফাঁকা বলছে। এটা যখন পার্ক মতো হয়ে গেছে, এটা কলেজ সিস্টেম নেই। আমি যদি আগে জানতাম এখানে ছেলে অ্যাডমিশন করতাম না। কথা হয়েছে? হ্যাঁ, একটু কথা বলছে। স্ত্রীও তো অসুস্থ, ওয়াইফও তো? স্ত্রী অসুস্থ ছিল, এখন মেডিসিন দেওয়া হয়েছে, প্রেসার লো হয়ে গেছে। কি আপনারা কি জাস্টিস কি চাইছেন? আমি ন্যায় চাই, যেগুলো দোষী করেছে ওরা অ্যারেস্ট হওয়ার চাই, ওরা আমাকে ন্যায় চাই। আমি উড়িষ্যা থেকে এসেছি, খুব ভরসা নিয়ে এসেছি।